মসজিদে খুতবা চলতেছে, আমি মোল্লা নাজিম আলোচনা করতেছি, অস্ত্র শস্ত্র লইয়া হামলা, সাক্ষী আছে লোকেরা, এখানে কয়েকজন আছে। ভয় পাইছিলাম সেদিন? বিন্দু মাত্রও না। এতগুলা অস্ত্রধারী সন্ত্রাসের সামনে বুক ফুলাইয়া সেদিন আমার বক্তব্য নোট যা ছিল সেটা বলেছিলাম, এবং বলেছিলাম 1 মিনিট আগেও জুমা হবে না, আমি আমার আলোচনা করব, তারপরে আমি আমার নামাজ পড়ব। কষ্টের কথা, আমি আমার আল্লাহর জাতের কসম করে বলি, একটা শব্দ মিথ্যা বলতেছি। ফোন আসছে, ইস্টার্ন প্লাজায় বসে আছি, 50,000 টাকা নিয়ে 10 মিনিটের মধ্যে আসেন, নাইলে আপনাকে অ্যারেস্ট করা হবে। আমার মোবাইলে কত হাজার, এতে মনে হয় যেন তার আব্বাই আমার টেহা দিছে। কেন? লিস্ট হয়ে গেছে, ধরা হবে, টাকা না দিলে নাম কাটা হবে। আমাকে ফোন করছে, আমাকে, আমি আমার আল্লাহকে সাক্ষী রেখে বলতেছি। কিন্তু এত সোজা না। আমরা কি কোনো চোর, বাটপার, ডাকাত? জীবনে কাউকে একটা থাপ্পড়ও দেই নাই এই হাত দিয়ে, কারো একটা গালিও দেই নাই, কাউকে গালি দেই নাই জীবনে। আমি, আমার মনে পড়ে না। আপনি আমার গ্রামে যান, যেই গ্রামে আমার জন্ম, কেউ আপনার কথা বিশ্বাস করবে না, আমি কাউকে একটা গালিও দিই নাই। 50,000 টাকা নিয়ে আইতে, তাও সময় কত? মাত্র 10 মিনিট। মনে করছেন মোল্লা নাজিম সেদিন ভয় পাইছিল? বলছি 1 টাকাও দেব না। বলতেছে আপনার লিস্টে নাম 17 নাম্বারে। আমি কই 17 না, এটা প্রয়োজনে 1-এ আনো, 50 পয়সাও দেব না। কান্দির পাড়ের মোর্চায় আমি মোল্লা নাজিমকে দাঁড়া করায় যদি গুলি করা হয়, আল্লাহর কসম 1 টাকাও দেব না। কারণ অন্যায়ের কাছে, বেদ্দিনের কাছে, জালেমের কাছে মাথা নত করার প্রশ্নই আসে না। শিয়ালের মতো 1000 বছর বাঁচতে চাই না, সিংহের মতো 1 ঘন্টা বাঁচতে চাই। মসজিদে খুতবা চলতেছে, আমি মোল্লা নাজিম আলোচনা করতেছি, অস্ত্র শস্ত্র লইয়া হামলা, সাক্ষী আছে লোকেরা, এখানে কয়েকজন আছে। ভয় পাইছিলাম সেদিন? বিন্দু মাত্রও না। এতগুলা অস্ত্রধারী সন্ত্রাসের সামনে বুক ফুলাইয়া সেদিন আমার বক্তব্য নোট যা ছিল সেটা বলেছিলাম, এবং বলেছিলাম 1 মিনিট আগেও জুমা হবে না, আমি আমার আলোচনা করব, তারপরে আমি আমার নামাজ পড়ব। কারণ সৎ সাহস, অহংকারের জন্য কথাগুলা বলি নাই। কখনো অন্যায়ের সামনে মাথা নত করা যাবে না। কিচ্ছু করতে পারবে না, আপনাকে কিচ্ছু করতে পারবে না। বাংলাদেশে ইসলামী আন্দোলনকে নিশ্চিহ্ন করার জন্য হাজার হাজার জঙ্গি নাটক সাজাইয়া হাজার হাজার লক্ষ লক্ষ আলেমকে আসামি বানানো হয়েছিল, কিন্তু আজকে সেই ময়দানে ইসলামের আওয়াজ ছাড়া কিচ্ছু নাই। কি বুঝলেন? অন্যায় কোনোদিন চিরস্থায়ী হয় না। কিয়ামতের ময়দানে ধরবে কে? আল্লাহ পাক ধরবেন, আল্লাহ পাক ধরবেন। চোর নই, ডাকাত নই, আমি কেন ভয় পাবো? মুরব্বীদের একটা কথা আছে, পাপ নাই তো শরীরে জমে। এখন চোরের মতো ফালাস কেন? এত পাওয়ারফুল ব্যক্তি, যেই হাতের কলম দিয়া হাজার হাজার অবৈধ আইন করে নিরপরাধ মানুষকে শেষ করে দেওয়া হয়েছে, তার পক্ষে একজন আইনজীবী নেই। আপনি অপরাধ করেন নাই, নৌকা দিয়ে রাতের বেলা ভাগতে হবে কেন আপনাকে? আপনি বীরের মতো দাঁড়ায় থাকেন যে আমি কোনো অন্যায় করি নাই, কিন্তু না, আপনি জানেন আপনার পা থেকে মাথা পর্যন্ত আপনার জানা আছে আমি অপরাধ করেছি, আমি নিরপরাধ মানুষের গলায় ফাঁসির জঞ্জির জড়াইছি, আপনি জানেন। এই জন্য আপনি ভাগেন। কত হুমকি, কত ধুমকি, কত কিছু, কি লাভ? কি লাভ? কথাগুলো শুধু সতর্ক হওয়ার জন্য বলছি। অত্যাচার, অবিচার, জুলুম মারাত্মক। আল্লাহ এটা সহ্য। কত মানুষের চোখের পানি, মাজলুমের বদদুয়া, লা ইউহিব্বুল্লাহুল জাহরা বিসসুই মিনাল কাউলি ইল্লা মান যুলিম। মাজলুমের বদদুয়া আর আল্লাহর মধ্যে কোনো পর্দা নাই, এটা সরাসরি চলে যায়। এটা কি আমার কলিজার ভাইয়েরা, সেটাই বলতেছিলাম। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন হাকায়া হাকায়া জান্নাতীদেরকেও নিয়ে যাবে, জাহান্নামীদেরকেও নিয়ে যাবেন। আল্লাহ পাক বলেন, সকল গোপন আমল আমি সেদিন প্রকাশ করে দিব, আমার আদালত থেকে বাঁচার কোনো রাস্তা নেই। সেদিন তারা বলবে, রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সলিহান। আয় আল্লাহ, আরেকবার দুনিয়াতে পাঠাও,
কথা বুঝতেছেন? কি বলতেছে? হায় আল্লাহ, এখন তো দেখলাম, বুঝলাম, শুনলাম, আলেমরা যা বলবে তা করব, আলেমদের কথার বাইরে কিছু করব না, তোমার কোরআন হাদিসের বাইরে যাব না। আল্লাহ আরেকটা বার দুনিয়াতে পাঠায়া যাও, এবার যদি পাঠাও ফেরেশতা আমু। তা আল্লাহ বোধহয় আচ্ছা ঠিক আছে যা। আল্লাহ পাক বলবেন আওয়ালাম নুআম্মিরকুম, আমি কি বয়স দিছিলাম না? তারা বলবে রব্বানা আবসরনা ওয়া সামিআনা ফারজিআনা না'মাল সলিহান ইন্না মুকিনুন। আল্লাহ আরেকবার পাঠান, নামাজ পড়বো, রোজা রাখবো, ইসলামী আন্দোলন করবো, আলেম ওলামার পিছে পিছে ঘুরবো, কোরআন হাদিস ছাড়া কিচ্ছু করবো না। আল্লাহ কথা দিলাম আরেকবার পাঠাও। আল্লাহ পাক বলবেন আওয়ালাম নুআম্মিরকুম, আমি কি তোরে বয়স দিছিলাম না? 70, 80, 40, 50, 60 বয়স দিছিলাম, কি করছো এটাও জানি, আরেকবার দিলে কি করবি সেটাও জানে কিনা আমার রব। আল্লাহ পাক বলবেন আজকে জাহান্নাম ছাড়া তোর কোনো কি নাই উপায়? দুনিয়াও জালেমের দুনিয়াও শেষ, জালেমের জন্য আখেরাতও। হযরত নূহ আলাইহিস সালাম ছেলেকে বারবার বুঝাইছে, তুফান আসবে, বৃষ্টি আসবে, বন্যা আসবে। ছেলে কয় গাছের আগায় উঠবো। এবার নূহ আলাইহিস সালাম কয় গাছ ডুবে যাবে। ছেলে কয় পাহাড়ের উপরে উঠবো। এবার নূহ আলাইহিস সালাম কয় পাহাড়ও ডুবে যাবে। ছেলে কয় পাহাড়ের উপরে গাছে উঠবো। উত্তর লেজ চিন্তা করছেন, সাথে গাছে উঠবো তো গাছ ডুবে যাবে, ক পাহাড়ে উঠবো তো পাহাড় ডুবে যাবে, ক পাহাড়ের উপরে গাছ আছে। বাঁচতে পারছে? হযরত মূসা আলাইহিস সালাম ফেরাউনরে কতভাবে বুঝাইছে, ফেরাউন কি বুঝছে? আপনি জানেন না, ফেরাউন 1 সেকেন্ড আগেও জানে না তার পতন হবে, কারণ সে জানলে কখনো সে নদীর মধ্যে না নামতো না। আপনি কি নদীতে নামবেন? ফেরাউনের লোকেরা যখন আসলো, হযরতে মূসা আলাইহিস সালাম তার উম্মত নিয়ে সমুদ্রের কিনারে আসলেন। 3 দিকে ফেরাউনের বাহিনী, অস্ত্র শস্ত্র হাতে আছে না নাই? পৃথিবীর ইতিহাস পড়ে দেখেন, অস্ত্রধারীরা কখনো বিজয় লাভ করতে পারে নাই, লাঠি ওলাদেরকে বিজয় দিছে কে? ব্রিটিশের হাতে কি অস্ত্র, আর শহীদ তিতুমীরের হাতে কি লাঠি। বিজয়টা কার? লাঠির। মূসা আলাইহিস সালামের হাতে কি? ফেরাউনের হাতে কি? কিন্তু বিজয় কার? কাপে কাপে মিলেনি। তারা বলতেছে ইন্না লামুদরিকুন, আমরা তো ধরা পড়ে গেছি, মূসা এখন যাব কোথায়? মূসা আলাইহিস সালাম কয় লা তাখাফ ইন্নাল্লাহা মা'ানা, ভয় পাওয়ার কারণে, আল্লাহ তো আমাদের সাথেই আছে। মূসা আলাইহিস সালামের উম্মতেরা বুঝে না, কয় এটা কি বলে? 3 দিকে ফেরাউনের বাহিনীর, সামনে সমুদ্র, বিজয়ের কোনো রাস্তাই নাই, ফেরাউনের ধ্বংস হওয়ার কোনো সম্ভাবনাই নাই। 12টা বাজে এখনো কিছু বুঝি না। আল্লাহকে আরেকটু অপেক্ষা কর। মূসা আলাইহিস সালাম বলতেছে আল্লাহ বলতেছে টেনশনের কোনো কারণ নেই, তোমার হাতে কি? কয় লাঠি। আল্লাহ বললেন আঘাত করো। কোথায়? এই গল্প না কোরআন? আপনি চিন্তা করেন তো, ঠান্ডা মাথায় চিন্তা করেন, 3 দিকে ফেরাউনের বাহিনী অস্ত্র শস্ত্র নিয়ে, 3 দিকে, সামনে কি? এর চাইতে বড় বিপদ আর আছে? মূসা আলাইহিস সালামের উম্মতেরা নিশ্চিত আমরা শেষ, এবং তারা আমাদেরকে শেষ করে ছাড়বে আজকে। কোথায় যাব আর? তারা 3 দিকে, আবার সামনে সমুদ্র, নৌকা নাই, কিস্তি নাই, ব্রিজ নাই, কিচ্ছু নাই, টানেল নাই। আর মূসা আলাইহিস সালাম এর ভিতরে বলতেছে লা তাখাফ, ভয় পাইও না, আল্লাহ ইন্নাল্লাহা মা'ানা, নিশ্চয় আল্লাহ আমাদের সাথে। এবার আল্লাহ বলেন আঘাত করো। আঘাত করার সাথে সাথে 1টা 2টা নয়, পানির উপরে আল্লাহ পাক 12টা রাস্তা। চিন্তা করছেন কয়টা? 12টা রাস্তা। 12টা, 12 গোত্রের জন্য 12 রাস্তা, অনায়াসে চলে যাবে। আশ্চর্য হয়ে গেছে, মূসা আলাইহিস সালাম উম্মত নিয়ে ওই পারে চলে গেছে। ফেরাউন আসছে লস্কর বাহিনী নিয়ে, আইসা দেহে টানেল তৈরি করে রাখছে। ফেরাউন মনে করছে এটাও আমার আব্বার রাস্তা, এটাই মনে করছে এটা আমার আব্বার রাস্তা।
ফেরাউনের লোকেরা বলতেছে, ফেরাউন এ তো তৈরি হয়েছে বনে ইসরায়েলের লোকদের জন্য, আমরা তো যেতে পারবো না। ফেরাউন কয়, বেশি কথা কস, আমি যা বলি তাই করবি, আমার হুকুম অমান্য করার ক্ষমতা তোদের নেই। আচ্ছা বলেন তো, ফেরাউন কি জানতো যে এখনই পতন? কিন্তু পতন নিশ্চিত, এতে কোনো সন্দেহ? চিন্তা করেন তো, সে জানেই না যে এখনই শেষ। সেনাবাহিনী নিয়ে পুরা নামছে, সমুদ্রের মাঝখানে যখন গেছে, আল্লাহ পাক বলছেন রাস্তা বন্ধ হয়ে যায়। কি ধরাটা ধরছে চিন্তা করেন তো, বন্ধ হয়ে যাও। আপনি মনে করছেন জুলুমের কোনো শেষ হবে না? মনে করছেন না? কি মনে হয়েছে আপনার এখন? ফেরাউন এখন মনে মনে ভাবে যে আমি যাবো ওই পারে, মুসার লোকদেরকে আমি ছাড়বই না। কিন্তু আল্লাহ পাক বলছেন রাস্তা বন্ধ হয়ে যাও। রাস্তা আছে না শেষ? এখন প্রথম ঢেউয়ে ফেরাউনের বাহিনী শেষ। ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈলাল বাহর ফাআতবাহুম ফিরআউন ওয়া জুনুদুহু বাগিয়ান ওয়া আদওয়া হাত্তা ইযা আদরাকাহুল গরাক। যখন ঢেউয়ের মধ্যে আসছে প্রথম ঢেউ, ফেরাউনের লস্কর বাহিনী শেষ। এখন ফেরাউন একবার ডুবে একবার বাসে, চালাক মানুষ, আকাশের দিকে তাকায় বলতেছে আমান্তু ওয়াহিদে মুতাকাল্লিমে সিগা, সৈন্যবাহিনীর কথা মনে নাই চাচা, আপনা জান বাসা, আমান্তু ওয়াহিদে মুতাকাল্লিমে সিগা। আকাশের দিকে তাকায় বলতেছে আমান্তু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল, আমিও তো ঈমান আনছি, আল্লাহ আমারে সুবায়ও না, আমিও মুসলমান। তুই এমন মুসলমান, বিপদে বললে দাড়ি নাই। কি বুঝছেন? আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু, আমি তো মুসলমান, আমারে সুবান কেন? আমারে সুবাইন না, আমিও মুসলমান। তা আল্লাহ বুঝো জানে না? আল্লাহ জানে কোন খবর। কি ইসলাম মানুষ না, মানুষকে ধোকা দেওয়ার জন্য দাঁড়িয়ে রাখা, আল্লাহ বুঝো জানে না? যারা দাঁড়িয়ে রেখা সুদ খায়, ঘুষ খায়, যারা দাঁড়িয়ে রেখা হজ কইরা সুদের ব্যবসা ছাড়তে পারে না, বুঝবেন এটা ধোকাবাজ। এটা ধোকাবাজ, মানুষকে ধোকা দেওয়ার জন্য দাড়িটা রাখছে, এটা সুন্নতের জন্য রাখে নাই। সৈয়দ আবুল আলা মওদুদী উস্তাদ রাহিমাহুল্লাহ কি চমৎকার কথা বলেছেন। আরবের বড় বড় আলেমরা যাকে উস্তাদ বলে ডাকত, কি বলে? উস্তাদ আবুল আলা মওদুদী রাহিমাহুল্লাহ। তিনি বলেছিলেন দাড়ি যদি গালে গজায়, হৃদয়ে যদি না গজায়, এই দাড়ি টিকবে না, না টিকবে না। দাড়ি রাখছে এই জায়গায়, কিন্তু এই জায়গায় গজায় নাই, মানে কলিজায় উঠে নাই দাড়ি, দাড়ি টিকবে না, বিপদে পড়লে কামায় লেগো। আর দাড়িটা আগে হৃদয়ে গজাইছে, গালে পরে রাখছে, হাজারটা আইন কইরা দাড়ির বিরুদ্ধে অপপ্রচার করলো, দাড়ি থেকে যুবকদেরকে দূরে সরানো যায় না। কারণ দাড়িটা সে রাখছে কার জন্য? মোমেন কখনো সুরত ফাল্লায় না, মোমেন আসল জায়গায় থাকে। গরু চোর চিনেন আপনারা? দেখছেন? ছোটবেলা চোর বুঝতাম না, মনে করতাম চোর জিনিসটা কি। আমাদের গ্রামে গরু চোর ধরে এমন পিডান পিডাইছে, চোর শুনলে তো মানে আব্বারে জড়াইয়া ধরতাম, আম্মারে জড়াইয়া ধরতাম, কিন্তু বিশ্বাস বুঝতাম না চোর জিনিসটা কি। সকালবেলা ছেলেরা যাচ্ছে, চোরকে এভাবে করে বান্ধা ফেলা রাখছে, আব্বার হাত ধরে ভয়ে ভয়ে গেছি চোর দেখার জন্য, যাই ও এটা দিয়ে মানুষ। আব্বারে গেলাম, আব্বা চোর কই? আব্বা কই এটাই চোর। আমি কই দূর, এটা তো মানুষ। আব্বা কই মানুষই চোর। ধরবেন কে? অতি উৎসাহিত হয়ে দিই। আমি আপনাকে উৎসাহিত করার জন্য কথাগুলি বলি নাই, আমি শুধু আপনাকে সতর্ক করছি, ছোটখাটো অন্যায় অবিচার যা করেন সব কি বাদ দেন। ঘুষ
বাংলাদেশ থেকে চিরতরে নিশ্চিহ্ন করা দরকার। ঘুষের কারণে দেশ আরো বেশি পিছিয়ে গেছে। আরে ভাই, আপনি একটা প্রকল্প হাতে নিলেন, খরচ হবে 1.5 লাখ, বাজেট ধরে 10 লাখ। কথা কি সত্য বলি নাই? যতক্ষণ পর্যন্ত এগুলা বন্ধ করতে না পারবেন, দেশ আপনি আগাতে পারবেন না। জায়গায় জায়গায় সুদ, জায়গায় জায়গায় কি? আপনি চিন্তা করেন, এই গন্ডগোলের ভিতরেও ঘুষ খায়। কালকে দেখছি কয়েকটা ধরছে পোলাপাইন, দেখছেন না? কলজা দেখছেন, সুর দেখেন, ভয় বলতে নেই, এখনো খায়। টাকা খাইয়া মরতে পারবে? দেখছেন না ওই দিন গাড়ির মধ্যে কয়েক কোটি পাইছে, গাড়ি চেক করলেই টাকা। গাড়ি টাকা কই থেকে আনছো তুই? সব আল্লাহর আদালতে কি রেকর্ড করা আছে। এই জন্য খবরদার, খবরদার, কথায় কথায় খালি উল্টা পাল্টা খুঁজছেন না যে হুজুরি কি কয়, এডি খুঁজছেন না, আগে নিজেরে সতর্ক করেন যে আমার দ্বারা যেন এটা। জালেমের পরিণতি নিয়ে বৎসনা দেওয়ার আগে ভবিষ্যতে নিজে জালেম হওয়া থেকে বাঁচার চেষ্টা করেন। নিজে জালেম হইেন না, নিজে জালেম হইেন না। এটাই ছিল আজকের আহ্বান।